আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওটা হচ্ছে যারা ডগস প্রজেক্টটাতে কাজ করছিল তাদের জন্য হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আজকের এই ভিডিওটাতে হচ্ছে আমরা যে বিষয়গুলো ক্লিয়ার করব সেগুলো হচ্ছে যে এখানে গ্যাস ফি লাগবে কিনা, কখন ক্লেম করা যাবে, টোকেনগুলো কখন সেল দেওয়া যাবে, এরপর হচ্ছে দাম কেমন থাকতে পারে টোকেনের, এরপর হচ্ছে কারা কারা এলিজিবল হয়েছে। মানে কিছুক্ষণ আগে যেই টেলিগ্রামে একটা আপডেট দিছিল তারা, যে কারা মানে 12 মিলিয়ন ইউজার হচ্ছে এখানে ইলিজিবল হতে পারবে না, ঠিক আছে। ওদের 42 মিলিয়ন ইউজার হচ্ছে এখানে ইয়ারড্রপটা নিতে পারবে। তো আজকে বলে দিব যে এই ভিডিওটাতে বলে দিব কিভাবে তুমি বুঝতে পারবা যে তুমি ইলিজিবল হইছো কিনা, ঠিক আছে। আর আরও ডিটেলস বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে এদের যেই 42 মিলিয়নের ব্যাপারটা, যে ওরা বলে দিছে এখানে হচ্ছে 53 মিলিয়ন ইউজার ডক্সে মাইনিং করছে, তাদের মধ্যে হচ্ছে 42 মিলিয়ন মানে 42.2 মিলিয়ন ইউজার হচ্ছে ইলিজিবল হয়েছে। ইলিজিবল মানে কি, তারা হচ্ছে ইয়ারড্রপটা নিতে পারবে, তা এর মধ্যে 12 মিলিয়ন হচ্ছে আর কি নিতে পারবে না। তো এখন কথা হচ্ছে যে তাহলে ভাই আমি কি পাবো না, আমি কি পাবো নাকি পাবো না, এটা বুঝবো কিভাবে? তো এইটার সমাধানও দিয়ে দিতেছি। তো এইটা বোঝার জন্য হচ্ছে ফার্স্টে তুমি চলে যাবা হচ্ছে তোমার টেলিগ্রামে যাওয়ার পরে হচ্ছে ডক্সে চলে যাবা। ডক্সে যাওয়ার পরে ডক্স যে বটটা আছে ওই বটটা ওপেন করে নিবা। দেখো আমি আমারটা হচ্ছে ওপেন করে নিচ্ছি। তো আমি আমারটা ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখো লিডার বোর্ডে চলে যাবা, এই নিচে যে লিডার বোর্ড অপশনটা আছে এই লিডার বোর্ডে চলে যাবা। লিডার বোর্ডে যাওয়ার পরে উপরে দেখবা যে হ্যাশট্যাগ দিয়ে তোমার নামের পাশে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে একটা লেখা আছে, ঠিক আছে, একটা সংখ্যা লেখা আছে। তো এই জায়গায় তোমরা দেখতে পারতেছো যে 42 মিলিয়ন হোল্ডার আছে, ঠিক আছে। যারা এলিজিবল হয়েছে শুধুমাত্র তাদের নামই এখানে আছে। তো এইখানে যদি তোমার নামের পাশে হ্যাশট্যাগ দিয়ে এই সংখ্যাটা লেখা থাকে, এই যে উপরে আমার নামের পাশে যে হ্যাশট্যাগ দিয়ে সংখ্যা লেখা আছে, এটা যদি থাকে তাহলেই বুঝে নিবা তুমি এলিজিবল হয়েছো, ঠিক আছে। একদম ইজি বিষয়। তুমি তোমার নামের পাশে যদি হ্যাশট্যাগ দিয়ে লেখাটা থাকে তাহলে তুমি ইলিজিবল, মানে তুমি এয়ারড্রপটা নিতে পারবা। তো এখন আসি এই হিসাবটা নিয়ে, যে এই যে হিসাবটা দেখতেছো এইটা। তো এই হিসাবটা হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দেই। তো এটা মূলত আমি নিজে থেকে একটা করছি হিসাবটা, যে ওরা যেহেতু টোটাল প্রাইস পুল হচ্ছে 401 বিলিয়ন ডগস, তো অ্যাভারেজ হচ্ছে 9.5K ডগস দিবে, আর হচ্ছে 42 মিলিয়ন যেহেতু ইলিজিবল। সো আমি আর কি একটা হিসাব করে দেখছি যে আমরা যে কয়েনগুলো পাইছি, মানে এই যে দেখো আমার এখানে 42,000 কয়েন আছে, তার মানে হচ্ছে এই 42,000 কয়েনই কাউন্ট হবে। মানে তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছিলা যে 10,000-এ কতগুলো টোকেন পাবো, বা 20,000-এ টোকেন কতগুলো পাবো, এরকম করবে কি না? না, এরকম কিছু করবে না। যা টোকেন আছে তাই হচ্ছে কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে আমার কাছে দেখো 42,849টা টোকেন আছে, এই টোকেনই হচ্ছে আমি আমার এক্সচেঞ্জারে নিয়ে নিতে পারবো। সো এখানে কোনো আর এক্সট্রাভাবে কাউন্ট হবে না। বুঝতে পারছো বিষয়টা? তো এরপরে আসি হচ্ছে যে ডক্সের তো এখন কখন হচ্ছে এইখান থেকে টোকেনগুলো আমরা এক্সচেঞ্জারে নিতে পারবো। তো এই বিষয়টা ক্লিয়ার করি। এখন পর্যন্ত আমি অফিসিয়ালি কোনো আপডেট বা হচ্ছে ক্লেম করার কোনো আপডেট পাইনি। আপডেটটা পাইলে আমি তোমাদেরকে ক্লেম করে সরাসরি ভিডিও দিয়ে দিব। দরকার হয় আমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে লাইভে আসবো, লাইভে এসে হচ্ছে তোমাদেরকে দেখানো ট্রাই করবো কীভাবে নেওয়া লাগবে। তো এরপরে হচ্ছে এখানে 0.12 টন লাগার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। 0.12 টন গ্যাস ফি লাগতে পারে, যেটার মার্কেট প্রাইস হচ্ছে $1 মতো। তো দেখো আমার বাইন্যান্সে হচ্ছে প্রায় $135 মতো আছে। সো তোমাদের যদি টন লাগে তাও আমি দিতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে। তোমাদের যদি এয়ারড্রপের ক্লেম করতে গেলে টন লাগে, তো বাইন্যান্সে যেহেতু এখন টন লিস্টেড আছে, সো আমি টন দিতে পারবো। তোমরা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো। আমি চেষ্টা করব এই প্রজেক্টটা যেন কারো মিস না হয়ে থাকে, ঠিক আছে। যারাই ডক্সে কাজ করছো, যারা এলিজিবল হয়েছে, সবাই যেন টাকাটা নিতে পারো। তো এর জন্য যা করা লাগে, দরকার হয় আমি লাইভে আসবো আর সবাইকে একটা একটা করে দেখাই দিব। তো দেখো এই যে জিনিসটা এখন যেটা দেখতেছ, এটা হচ্ছে কি, যে ডক্সের প্রাইস কম হতে পারে, বাট এদের যে পসিবিলিটি খুবই ভালো। অনেকগুলো প্রজেক্টে হচ্ছে ওরা অনেকগুলো নতুন কয়েনও লিস্টেড হবে। রিসেন্টলি একটা আপডেট পাইলাম। সো ভালো প্রজেক্ট,
ঠিক আছে। সো আর আরেকটা বিষয় দেখায়, এই যে এই বিষয়টা একটু আগে যেটা বললাম যে ওইখানে হ্যাশট্যাগ দেওয়ার পরে যে লাল চিহ্ন দিয়ে যে দিয়ে রাখছি, হ্যাশট্যাগ দিয়ে যদি তোমার কাছে ওইখানে কোনো সংখ্যা থাকে তার মানেই তুমি এলিজিবল হইছো, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে 42 মিলিয়ন যেই যারা এলিজিবল হয়েছে শুধুমাত্র তাদের নামই আছে। সো এটা একটু ক্লিয়ার করে নিও, চেক করে নিও। আর মাল্টিপল অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে না সম্ভবত। আমার লাস্ট যে আপডেট যত দূর জানতে পারছি যে মাল্টিপল অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে না। এছাড়া অনেকেই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট আছে, আর সবাই হচ্ছে আমি দেখলাম যে আমার সাবস্ক্রাইবাররা অনেকে এখানে প্রচুর কয়েন আর্ন করছে, আমি কয়েনই পাইনি, ঠিক আছে। তো দেখো, আমি এর আগে যে প্রাইস নিয়ে একটা কথা বলছিলাম যে ডক্সের প্রাইস কিন্তু 0.00345 হইতে পারে, 0.00 এরকম একটা। তো দেখো, আমি লাস্ট একটা প্রেডিকশন দেই 0.001 এরকম বা 0.002 এরকম হতে পারে। তো আমি শিওর না, এটা আমার ব্যক্তিগত